বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অতিরিক্ত বর্ষায় বছর আগে আমাদের বিশাল টান পড়েছে, আর এখন কিন্তু অতিরিক্ত বর্ষা পড়ছে। তো বর্ষার কারণে কিন্তু আমাদের সবজি চাষে বিভিন্ন রকম সবজি চাষ আমরা করি। বেগুন বলেন, মরিচ বলেন, পটল বলেন, যার যা ইচ্ছা সে তার সবজি চাষ করে। কিন্তু এই বর্ষার কারণে কিন্তু আমাদের সবজি চাষের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। আর বর্ষার পরে আমরা কোন ছত্রাকনাশক ও কি স্প্রে করব, কোন অনুখাদ্য স্প্রে করব, সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে আজকে বলবো। আর গাছকে পূর্ণ জায়গায় ফিরে আনতে হলে, আগের জায়গায় ফিরে আনতে হলে কিন্তু আমাদের ছত্রাকনাশক ও হাই পরিচর্যা করতে হবে। তাই আজকে আপনাদের দেখাবো আমি কি ছত্রাকনাশক স্প্রে করি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে। তো বন্ধুরা, ভিডিওটা কোন রকম স্কিপ না করে প্রথম থেকে। তো বন্ধুরা, বর্ষার পরে যেসব ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো আগে বলি। আপনার প্রথমত আপনাদের বেগুনের মরিচের কিন্তু বর্ষার পরে আমাদের আপনার ভাদ্র আশ্বিন মাসের দিকে কিন্তু আমাদের ডাল পচা রোগটা আসে। বর্ষার কারণে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়াল কারণে আমাদের ডাল পচা রোগটা কিন্তু বেগুনের জমিতে চলে আসে। ডাল পচা রোগটা যার জমিতে এসছে তারা কিন্তু আপনারা কনিকা ব্যবহার করবেন। আর এটা টেকনিক্যাল হয়েছে আপনার কার্বোমাইসিন ও কপার অক্সিক্লোরাইড আছে 45% আর কার্বোমাইসিন আছে 5%। তো কনিকা কিন্তু আপনাদের ডাল পচা রোগের জন্য ব্যবহার করতে হবে বর্ষার পরে। কার্তিক মাস পড়ে গেলে কিন্তু কার্তিক মাসের 15 তারিখ হয়ে গেলে কিন্তু আমাদের আর ছত্রাকনাশক লাগবে না সেরকম। কিন্তু এই যে মাসের কটা দিন কিন্তু আমাদের এই কটা দিনের মধ্যে কিন্তু অন্ততপক্ষে দুবার কিন্তু আমাদের কার্বোমাইসিন, মরিচ বলেন, পটল বলেন, বেগুন বলেন, এসব সমস্ত সবজিতে কিন্তু আমাদের কনিকাটা ব্যবহার করতে হবে। আচ্ছা, কনিকা যদি না পান আপনারা, তাহলে কিন্তু ব্লু কপার আছে, ব্লাইটক্স আছে, টাটার, এসবগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, যাদের ফল রানিং চলছে, বেগুন, পটল, মরিচ, যাদের ফল হারভেস্ট চলছে রানিং, তাদের কিন্তু আপনার বাইরের অ্যান্টাকল ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যান্টাকল ব্যবহার করেন তাহলে দেখবেন এই সময় কিন্তু সবজির দাম সবজির দাম একবারে, সবজির দাম আকাশ ছোঁয়া। আর এই সময় কিন্তু গাছে ফুল জালি খুব কম আসে। তো ফুল জালিটা যদি 100টা ফুল থাকে, ফুল জালি খেতে যদি টিকাতে চান, তাহলে কিন্তু আপনাদের বাইরের অ্যান্টাকলটা ব্যবহার করতে হবে। আমি সব কিছু ডোজ বলছি, আগে বলি দিই। অ্যান্টাকলটা আপনারা ব্যবহার করুন। আর এগুলো কিন্তু সমস্ত চাষে ব্যবহার করা যায়, সবজি বলি না, আপনারা সমস্ত চাষে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর সবজি চাষে বর্ষার মধ্যে কিন্তু হাই পরিচর্যা করলে আপনারা লাভবান হবেন, সেই জন্য এগুলা ব্যবহার করবেন। আচ্ছা, শিকড়ের জন্য কিন্তু আপনাদের হিউমিক ব্যবহার করতে হবে। হিউমিক অ্যাসিড যেটা আছে আমাদের, সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের শিকড়ের যে আমাদের গ্রোথটা সেটা ঠিক থাকে। বর্ষার কারণে কিন্তু গাছের শিকড় বাড়ছে না, আর গাছের শিকড় না বাড়লে কিন্তু আমাদের গাছের কারণ বিভিন্ন রকমের রোগ দেখা দেবে। সেই জন্য আপনাদের হিউমিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে। এরা আপনার 10 গ্রামের প্যাক, এটা কিন্তু 15 লিটার জল হবে। আচ্ছা, এইটাই যে দিতে হবে আপনাদের এরকম কিছু না, আপনারা অন্য হিউমিক অ্যাসিড যেটা পাবেন আপনাদের এলাকায়, সেটা কনিকা, এটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইড এন্ড ব্যাকটেরিয়া সাইড। এই জিনিসটা ব্যবহার করলে কিন্তু আমাদের ডাল পচা রোগগুলা কিন্তু হবে না। কারণ আমাদের বেগুনে, মরিচে, পটলের অনেক সময় লতা গোলা শুকিয়ে পচে যায়। এই সব রোগগুলা কিন্তু এই যে ব্যাকটেরিয়াল যে রোগগুলো আছে আমাদের, এই ব্যাকটেরিয়াল রোগগুলা কিন্তু আমাদের থাকবে না। তো বন্ধুরা, ডোজটা বলি এটার। তো ডোজ হচ্ছে আপনার প্রতি 15 লিটার জলে 25 গ্রাম করে, আপনারা স্প্রে করবেন। আর টেকনিক্যালটা দেখলেন, কার্বোমাইসিন 5% ও কপার অক্সিক্লোরাইড 45%। দেখতে পাচ্ছেন যে কনিকায় নিতে হবে এটাও না, আপনাদের এলাকায় যেটা পাবেন, যেমন আপনার ব্লাইটক্স আছে, ব্লু কপার আছে, এগুলো আছে, এগুলো নিতে পারেন। এটা ধানুকা কোম্পানির, ব্লাইটক্সটা আপনার টাটা কোম্পানির, আর ব্লু কপারটা এই সময় মাথায় আসছে না কোন কোম্পানির। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এটার দাম হচ্ছে আপনার 100 গ্রামের দাম 240 থেকে 250 টাকা নেবে কনিকাটা। আচ্ছা, এটা হলো। এবার বলি, যাদের প্রাপ্তবয়স্ক গাছ তারা কিন্তু আপনারা অ্যান্টাকলটা ব্যবহার করবেন। বাইরের অ্যান্টাকলটা খুব কার্যকরী একটা ফাঙ্গিসাইড, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। প্রাপ্তবয়স্ক গাছ যদি হয় আপনাদের, তাহলে 3 গ্রাম করবেন 100 গ্রামে, মানে 30 গ্রামের করে ডোজ হবে 15 লিটার জলে, মানে প্রতি লিটার প্রতি জলে আপনার 2 গ্রাম করে, 15 লিটারে 30 গ্রাম করে ব্যবহার করবেন। আর এটা টেকনিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রোপিনিট 70% ডবল পেজে দেখতে পাচ্ছেন। এই টেকনিক্যালের আপনারা অ্যান্টাকলটা বাইরে সব জায়গাতেই পেয়ে যাবেন। একটু খোঁজ করবেন এলাকায়, তাহলে পেয়ে যাবেন খুব ভালো একটা ফাঙ্গিসাইড। আমাদের কিন্তু বর্ষার পরে এই ফাঙ্গিসাইড কিন্তু গাছে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার বলি আপনাদের হিউমিক অ্যাসিডের কথা। আমি এটা ব্যবহার করেছি, আজকে সকালে স্প্রে করেছি। এটা হচ্ছে আপনার ব্ল্যাক ডায়মন্ড, এটা রুট ডেভেলপার। দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার ব্যবহার করেন গাছে, তাহলে কিন্তু শিকড়গুলা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আর গাছের কিন্তু গ্রোথটা হবে, কারণ বর্ষার কারণে শিকড় কিন্তু ছাড়তে পারে না। আর যখন আমি হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করব, তখন কিন্তু গাছে শিকড়টা আমাদের বৃদ্ধি পাবে। সেই জন্য আপনারা হিউমিক অ্যাসিডটা অবশ্যই ব্যবহার করবেন। এটার ডোজ হয়েছে আপনার প্রতি 15 লিটার জলে 10 গ্রাম করে, প্রতি 15 লিটার জলে 10 গ্রাম করে ডোজ এটা ব্যবহার করবেন। আর এটা না পেলে আপনারা এটা কৃষি ভারতীর, এটা যদি না পান তাহলে অন্য কোম্পানির হিউমিক অ্যাসিড দোকানে পেয়ে যাবেন, সেটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন দারুণ কাজ পাবেন। আর যাদের ছোট গাছ তারা কিন্তু নর্মাল ফাঙ্গিসাইড গুলো স্প্রে করতে পারেন, যেমন স্যাপ পাউডার আছে, স্পিন পাউডার আছে, ডাইথেমিয়াম 45 আছে,
এগুলা কিন্তু আপনারা স্প্রে করতে পারে। তো বন্ধুরা এইভাবে স্প্রে করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন যেভাবে বললাম। আর ভিডিও হয়তো লম্বা হয়ে গেল, কথা আর বাড়াচ্ছি না। তো ভালো থাকবেন বন্ধু।